হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ পাক কোরআন মাজিদে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী কোরআন মাজিদে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন। এই কাহিনীটি কেন কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে তা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ আছে। কেউ কেউ বলেন যে কাহিনীটা অন্যান্য সকল নবীর কাহিনী অতি উৎকৃষ্ট ও রসালো বলে একে সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। কিন্তু কোনো আলেম বলেন যে হজরত ইউসুফ আলাইহিসসালাম তার জীবনের কোনো ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেন। এই কাহিনীর মধ্যে তা বিবৃত হয়েছে বলে এই কোরআনে পাকে আর সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হয়েছে। এর কারণ হলো মানুষের চরিত্রের মধ্যে ধৈর্যই হলো সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। কোরআন মাজিদে সূরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদিন 7 জন ইয়াহুদি এসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মর্মে বিতর্ক শুরু করলো যে তোমাদের কোরআন হতে আমাদের তৌরাত উত্তম। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমাদের তৌরাত হতে আমাদের কোরআন মাজিদ উত্তম। তাতে ইয়াহুদিগণ বলল, আমাদের তৌরাতে হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আছে, কিন্তু তোমাদের কোরআনে তা নেই, আর সেই কাহিনীটি হলো সর্বোত্তম কাহিনী। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদীদের এ কথায় লাজবাব হয়ে গেলেন এবং বিমর্ষ অবস্থায় হুজুরে পাকের নিকটে সে ঘটনাটি বিবৃত করলেন। হজরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি শুনে তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ইতিমধ্যেই আল্লাহর তরফ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছে দিলেন। উল্লেখিত কাহিনীটি ধারাবাহিকভাবে নিচে বর্ণনা দেওয়া হলো। শুনুন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হজরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তারপরে রাহিলা বনি ইয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন। এই দুটি ব্যতীত ইয়াকুব আলাইহিস সালামের আরও 10 জন পুত্র সন্তান ছিল। তারা সকলেই ভূমিষ্ঠ হয়েছিল অথবা প্রথমা স্ত্রী লিয়ার গর্ভে। রাহিলা বনি ইয়ামিনকে প্রসব করার কিছুদিন পরে পরলোক গমন করলেন। ওই সময় হজরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 5 বছর। তিনি সমস্ত ভাইদের মধ্যে সর্বাধিক সুন্দর এবং সুশ্রী ছিলেন। জন্মবিধি তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল। এই জন্য হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে অত্যাধিক স্নেহ করতেন, ভালোবাসতেন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের জনৈকা বোন ছিলেন। একদিন তিনি ভাই ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আপনার অনেক সন্তান সন্ততি, এক আলিয়ার পক্ষে এদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা। অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হাতে সোপর্দ করুন, আমি তাকে লালন পালন করি। এই বলে তিনি হজরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম এই পুত্রটিকে অল্পক্ষণে অদর্শনেই অস্থির হয়ে উঠলেন। তিনি ছুটে গেলেন বোনের বাড়িতে পুত্রকে দেখার জন্য। এভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাম যতদিন তার ফুফুর বাড়িতে ছিলেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাম বারবার গিয়ে তাকে দেখে আসতেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের ফুফু অবশ্য তাকে খুবই স্নেহ করতেন এবং যথেষ্ট আদর যত্নে লালন পালন করতেন। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসলেন, কেননা তার অদর্শনে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কাল যাপন করতেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের কনিষ্ঠ ভাই যদিও আরও 10 জন ছিল, বৈমাত্রেই ভাই ছিল, কিন্তু তাদের দ্বারা পিতা ইয়াকুব আলাইহিস সালামের মোটেই মন ভরত না, কেননা তাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না। তাছাড়া তারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংসুটে প্রকৃতির।
হিংসুটে ঝগড়ার প্রকৃতির। পাড়া প্রতিবেশী ছেলেপেলেদের সাথে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই জন্য তাদের প্রতি হজরত ইয়াকুব আলাইসাল্লামের তেমন আকর্ষণ এবং স্নেহ ছিল না। হজরত ইউসুফ আলাইসাল্লামকে শুধু যে তার পিতাই স্নেহ করতেন তা নয়, তার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং শত মুখে তার প্রশংসা শুনত। কিন্তু হজরত ইউসুফ আলাইসাল্লামের এত গুণ থাকা সত্ত্বেও তার বৈমাত্রের ভাইগণ তার প্রতি মোটেই খুশি ছিল না, বরং তারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত। আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে পূর্বে জানিয়ে দিলেন যে তারা দ্বাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাইসাল্লামকে নবুয়ত দান করবেন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এই জন্য পুত্র ইউসুফ আলাইসাল্লামের প্রতি বেশি মনোযোগ ও আকৃষ্ট ছিলেন। তিনি পারতপক্ষে হজরত ইউসুফ আলাইসাল্লামকে মোটেই চোখের আড়াল করতেন না। পরবর্তী অংশ শুনতে চাইলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন।